নবীজির আব্বা জান চলে গেলেন ওনার ঘরের মধ্যে, যা তাকে দেখলেন মা আমেনার রেহেমের মধ্যে একটা নূর চমকাইতেছে, একটা আলো। নবীজির আব্বা জান বলে আমি বুঝতে পারলাম হযরতে আমেনা সেই জায়গার মধ্যে সেই নূরের মালিকানা পাইছেন। তো নবীজি দুনিয়ার জমিনের মধ্যে এখনো আগমন করে নাই। নবীজির আম্মা জান বলে আমার গর্ভের মধ্যে সন্তান আছে কিনা নাই এটার খবর আমি জানি না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখবেন 1 খণ্ড না 14 খণ্ডের কিতাব। আমার ঘরে এই কিতাবটা এখনো পর্যন্ত বর্তমান। এ বাবা আমি পরে পরে দেখলাম রাহমাতাল লিল আলামিন নবীর আম্মা জান বলে যখন 1 মাস হয়ে যায় আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি সালামটা শুনলাম, বুঝতে পারলাম সালাম আমাকে দেওয়া হয় নাই, কোন নবীকে সালাম দেওয়া হয়েছে। মা আমেনা ডাক দিয়ে বলেন আমি তাড়াতাড়ি দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম। আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন দাঁড়ানো, কিন্তু তার পাগুলা জমিনের মধ্যে। আমি মাথাটা উঁচা করে দেখলাম মনে হয় তার মাথাটা আল্লাহর আসমানের সাথে লাগতেছে। এ মা আমেনা এটা কে গো, তার পরিচয়টা কি? মা আমেনা বলেন আমি তারা প্রশ্ন করলাম মান আনতা, কে আপনি? উনি আমার পরিচয় দেয় আনা আদামু সাফিউল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর, আমার নাম হলো হযরতে আদামু সাফিউল্লাহ। তো আপনি তো আমার ঘরের দরজায় আপনি যে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আপনি একজন নবীকে সালাম দিলেন। উনি ডাক দিয়া কয়ে গো মা আমেনা আপনার গর্ভের মধ্যে একজন নবী আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, মারহাবা, জোরে বলেন না। মা আমেনা বলেন 2য় মাস আমার ঘরের মধ্যে হঠাৎ করে সালামের জবাব সালাম শুনতে পাইলাম। ঘরের দরজা খুললাম, দেখলাম তাকায়া উনিও ঠিক একই সাইজের মনে হয়। আমি ওনার কদমের দিকে আর মাথার দিকে তাকাইলাম, পরিচয় জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি আমারে পরিচয় দেয় আমার নাম হলো হযরতে শীষ পয়গম্বর। আপনি কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 3 নাম্বার মাস এবার আরেকজন আগমন করলো, জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমার জবাব দেয় আমি হইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 4র্থ মাস আগমন করলো, আপনার নাম কি? ওনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী আপনি কেন আগমন করলেন? বলে আমি আগমন করেছি রাহমাতাল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। 5ম মাস আগমন করলো হযরতে মূসা কালিমুল্লাহ। উনি আগমন করে সালাম দেয়। মা আমেনা জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমি হইলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 6ষ্ঠ মাস আগমন করলো, এবার আরেকজন নবী আগমন করলো যার নাম হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করলেন? উনি বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। এই 6ষ্ঠ মাসে নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আমার নবীজির বাবা জান 3 মাসের মাথায় ইন্তেকাল করে চলে গেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আম্মা জান বলে আমি দেখলাম 6ম মাস আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম আরেকজন নবী, আমি বললাম আপনার নামটা কি, পরিচয়টা কি? উনি বলেন আমার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6ষ্ঠ মাস আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করলেন? বলে আমি রাহমাতের নবীকে সালাম দেওয়ার জন্য। 8ম মাসে আরেকজন নবী আসলেন, 9ম মাসে আরেকজন নবী আসলেন যার নাম হযরত ঈসা রুহুল্লাহ। বলে আপনি কেন আসলেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 7জন নবী নবীজিকে জন্মের স্বাগতম, 9জন নবী নবীজিকে জন্মের স্বাগতম জানানোর জন্য আগমন করলেন। এ পর্দার অন্তরালের আমার মা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীজির আম্মা জান বলে 9 মাসে 9জন নবী আমাকে সালাম দিতে আসে নাই, তারা সালাম দিতে আসছে আমার গর্ভে যে রাহমাতাল লিল আলামিন নবী আসছে ওনাকে সালাম দেওয়ার জন্য। কিন্তু আমি আমেনা অনুভব করতে লাগলাম রে আমার গর্ভটা তেমন কোনো উঁচু
হয় নাই। আমি অবাক হয়ে গেলাম। তার মানে বোঝা যায় রহমতের কোনো ওজন হয় না, রহমতের কোনো সাইজ হয় না, রহমতের কোনো পরিমাপ হয় না। আল্লাহ তাআলা এমন একটা রহমত মা আমেনার গর্ভের মধ্যে দিয়া দিছে। ওই রহমত সাধারণ রহমত না, ওই রহমত হলো রাহমাতাল লিল আলামিন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা পড়ে আর মোহাব্বতে পড়েন মারহাবা। এ মুসলমান ইমানদারেরা, নবীজির আম্মা জান বলেন 10 মাসের মাথায় যখন আমি নবীজির আম্মা জান হযরত আমেনা আমার ঘরে অবস্থান করি, এমন টাইমে আমি হঠাৎ করে দেখলাম আমি আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরটা দেখা যায়। মারহাবা পড়েন। বেশি দূর না, মনে হয় কাবা শরীফ থেকে যদি সোজা রাস্তায় হাঁটা হয় তাহলে মা আমেনার ঘরটার কাবা শরীফের দূরত্ব 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট রাস্তা। আমি আমার এই হাত দিয়া নবীজি যেই ঘরে জন্মগ্রহণ মানে নবীর মিলাদ হয়েছে সেই ঘরটা আমি ধরেছি। সেই ঘরের মধ্যে একটা লাইব্রেরি বানায় রাখছে, যে লাইব্রেরি মক্কা লাইব্রেরি, মাকতাবাতে মক্কা। মারহাবা পড়েন না। আমি ওই ঘরের মধ্যে প্রবেশও করলাম। এ বাবা, ওই ঘরের সামনে যায় নবীজির আম্মা জানের আবার কথাটা বলি, আমার নবীর আম্মা জান থেকে দেখলাম আল্লাহ তাআলার কাবা ঘরটা দেখা যায়। ওই কাবা ঘরের ছাদ বরাবর আল্লাহ তাআলার আসমান থেকে 3টা কাপড় আসছে। 3টা কাপড়, একটা কাপড় হলো সাদা রঙের, একটা কাপড় হলো কালো রঙের, একটা কাপড় হলো সবুজ বর্ণের। এই 3টা কাপড় যখন আগমন করলো, আমি মা আমেনা তাকে দেখলাম এই কাপড়ের মাঝখান দিয়া একটা সুন্দর নূরানি চেহারাওয়ালা একটা মহিলা আগমন করলো। উনি সোজা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, হে আমেনা, আমেনা আপনি কি প্রশ্ন করলেন? মা আমেনা ডাক দিয়া বলেন, হে জগৎবাসী রে, আমি প্রশ্ন করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার জবাব দে, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া। দূরে শুনে পড়েন না মারহাবা। হযরত হাওয়া যখন আগমন করলেন, হযরতে মা আমেনা জিজ্ঞাসা করলেন, গো মা আপনি কেন আগমন করলেন? বলে আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। এ বাবা, এই এলাকায় জঙ্গল দিতে কোনো সন্তান জন্ম নিলে আপনাদের এলাকায় দাইমাকে ডাইকা আনা হয়, হসপিটালে জন্ম নিলে নার্সকে ডাইকা আনা হয়, কিন্তু আমার নবী দুনিয়াতে জন্ম নিবে মানে জন্ম শব্দের অর্থই হলো মিলাদ, জন্ম শব্দের আরবি হলো মিলাদ। আমার নবীর মিলাদ হবে গো আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে মা হাওয়ারে পাঠাইয়া দিছে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে, ও জগৎবাসী গো, আমি এবার তাকে দেখলাম আরেকজন মহিলা আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি বলে আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য, নবীকে রিসিভ করার জন্য। আমেনা বলে আরেকজন মহিলা আগমন করলো, ওনার নাম হলো হযরতে আসিয়া। আমি জিজ্ঞাসা করলাম কেন আগমন করলেন? উনি বলে নবীকে স্বাগতম জানানোর জন্য। হযরত হাওয়া, হযরত মরিয়ম, হযরতে আসিয়া। এবার চতুর্থ আরেকটা মহিলা আগমন করলো। মা আমেনা ডাক দিয়া কয়, কে গো আপনার পরিচয় কি? বলে আমার নাম হলো হযরতে হাজেরা। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে আমি তাকে দেখলাম তাদের 4 জনের হাতের মধ্যে 4টা পেয়ালা নেওয়া। ওই পেয়ালার মধ্যে কি জিজ্ঞাসা করলাম, তারা আমার উত্তর দেয় এগুলা হলো শরাব। ও মা, ওই শরাব গুলা কিসের শরাব? বলে একটা শরাব হলো জান্নাতের কাউসারের পানি, আরেকটা শরাব হলো শারাবান তাহুরা, আরেকটা শরাব হলো জান্নাতের লাবান মানে দুধ, আরেকটা শরাব হলো জান্নাতের মধু। মা গো, এই শরাবটা আপনি আমারে কেন পান করাইবেন? বলে শরাবটা পান করাইব আপনি যেন রাহমতের নবীকে দুনিয়াতে সুন্দর করে স্বাগতম জানে আনতে পারেন। এই শরাবটা পান কইরা যখন নবীজির আম্মা জান চোখটা বন্ধ করছে গো, আমার রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করছে। ওই সময় অন্য কোনো সময় না, রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত 12 তারিখ সুবে সাদেকের মুহূর্তে আমার রহমতের নবী আগমন করলেন।
মালিক বলে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায় রে আসলেন নবী পোশাকে পরা। দুনিয়ার সন্তানকে পোশাক পরে আগমন করে? তাহলে রাহমাতাল লিল আলামিন নবী পোশাক পরে কেমনে দুনিয়াতে আগমন করলো? ইতিহাস গ্রন্থ পড়েন না, শুধু শুধু বকবক করেন। আপনি বলতেছেন মিলাদুন নবী কি? নবী তো দুনিয়াতে আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আগমন করছে। বাবাজি সাবধান, সতর্ক, নবীর ব্যাপারে কোনো মন্তব্য করার আগে চিন্তা করে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? বড় হুজুর নবী তো আমাদেরই মতো। আল্লাহ না কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ। পার্থক্য হলো নবী আপনার নিকট ওহী আসে, তাদের নিকট আসে না। এই আয়াত কিসের জন্য নাযিল হয়েছে এই মৌলবী বুঝে না। এই আয়াত কেন নাযিল হয়েছে মৌলবী বুঝে না। এই আয়াত নাযিল হয়েছে কাফেরদেরকে সালিশ করে ইসলামের দিকে আনার জন্য। কেন? কাফেররা যখন রহমতের নবী যখন বিভিন্ন রকম ভাবে মানুষকে দাওয়াত দেয়, কাফেররা একটা ফোন দিয়ে আসছে মুহাম্মদ জাদু করে। মুহাম্মদ কি করে? নাউজুবিল্লাহ, কি দূরে বলবেন না? মুহাম্মদ কি করে? মুহাম্মদ কি জাদু করে? নাউজুবিল্লাহ, জোরে বলে না তো। তখন মালিক বিন হাবিব এক লোক ওই এলাকার সবচাইতে বড় জাদুকর ছিল। তখন মালিক বিন হাবিবকে পাঠাইছেন, যাও মুহাম্মদকে পরীক্ষা করো, যদি তুমি তোমার কোন জাদুর ফেরে তুমি যদি মুহাম্মদকে হারাইতে পারো তাহলে তোমার জন্য বড় পুরস্কার। মালিক বিন হাবিব বলে আমার তো বড় একটা চিন্তা, আমার ঘরের ভিতরে অন্য কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা। সে মালিক বিন হাবিবের একটা কন্যা ছিল যে অন্ধ ছিল। কি ছিল? কথা বলে না, কি ছিল? অন্ধ ছিল। মালিক বিন হাবিব বলে এই মক্কার কাফের, তুমি আমাকে বলছো মুহাম্মদকে যদি আমি লাঞ্ছিত করতে পারি, তুমি আমার কন্যাকে যদি চোখ বালা করে আইনা দিতে পারো, তাহলে আমি তোমার এই প্রস্তাবে রাজি। বলে ঠিক আছে, তুমি মুহাম্মদকে বেয়ারসুতি করো, তাহলে তোমাকে তোমার কন্যাকে সুস্থ করে দেওয়া হবে। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে অনেকগুলা পাথর নিছে, নুরি পাথর। কি পাথর? নুরি পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাক দিয়ে ভাবে বলে ইহুদিদের আচরণ, আশেকের আচরণ আর মুনাফিকের আচরণ কি একরকম হতে পারে? কথা বলে আমরা আশেক, এই জন্য আমরা রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই। জোরে বলেন মারহাবা। আর বাংলার সমাজে বহু মানুষ ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে, ইয়া রাসূলুল্লাহকে বাজে বলে। আমার কথা হচ্ছে যে বলে সে তার মতো, ইয়া রাসূলুল্লাহ ফালতু নয়। সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছে, এটার প্রমাণ ইবনে মাজাহ শরীফের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দেন, ও নবী আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম ব্যক্তিকে? নবী বলে ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইন লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। ওই ব্যক্তি উত্তম যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এই হাদিসে সাহাবায়ে কেরাম নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে। তো বলে আমরা যদি ইয়া রাসূলুল্লাহ বলি এটাতে কোনো বাধা আছে? কে করছে ইয়া রাসূলুল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম নবী কি ইয়া রাসূলুল্লাহ বলছে। মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ কি বলবে, চলবে না বন্ধ থাকবে? বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ চলবে না বন্ধ থাকবে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। যখনই নারে তাকবীরের স্লোগান হবে সাথে সাথে নারে রিসালাত হবে। কেউ যদি বলে না চলবে না, এটা ভালো না, এটা এই স্লোগান ওই স্লোগান, আমাদের মানার কোনো দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? মালিক সিনার আয়েশা নবীকে বলে এ মুহাম্মদ বলো আমার হাতে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি বলবো না, হাতে যা আছে এগুলা বলবে। জোরে বলবেন না? আসতে বললেন সুবহানাল্লাহ। এই মালিক সিনান আমি বলবো না, তোমার মুখে যেটা আছে সেটা বলবে। বলে বলেন আপনি কি পাওয়ার দেখাবেন? মালিক বিন সিনান বলেন আমি আমার মুখটা খুলি নাই, মুখের হাতের পাথর ওই ভিতরে থাইকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ পর্দার অন্তরালের মা বোনেরা, নামাজ পড়ো না, পর্দা করো না, কোরআন পড়ো না। এ মা, এমন একটা নবীর কালেমা পড়েছো যেই নবীজি যদি বলে আমি তোমাকে চিনি না, তোমার কোনো উপায় নাই। ওই নবীর কালেমা পড়ে নামাজ কেমনে ছাড়ো? ওই নবীর কালেমা পড়ে রোজা কেমনে ছাড়ো? ওই নবীর কালেমা পড়ে কোরআন পড়া কেমনে ভুলে গেলা?
আম্মু এই নবীর কোরআন পড়ে কেমনে বেপরদা ঘুরো, পরপুরুষের সামনে যাও। আম্মা আবদার করি আপনাদের কাছে, মনে রাখবেন আল্লাহর নবী বলে একটা মহিলার কারণে 4 প্রকার পুরুষ মানুষ দোজখে যাবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, ওই স্ত্রীর কারণে স্বামী দোজখে যাবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দোজখে যাবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই ভাই তার বোনের কারণে দোজখে যাবে। আর কোন বাবা যদি তার মেয়েকে পর্দা না করায়, তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দোজখে যাবে। এই 4 প্রকার ব্যক্তি দোজখে যাবে। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা দোজখে যাবেন না মহিলাদেরকে পর্দায় ঢুকাবেন? হুজুর পর্দায় ঢুকাবো, আমি বাড়িতে যেয়ে পর্দার কথা বললে বেটি আমার ধমক দেয়। এমন মহিলা সমাজে আছে না নাই? মা আমি আপনাদের সন্তানের মতো আপনার পায়ে হাত দিয়ে বলি, মা স্বামীকে ধমক দিয়েন না, স্বামীর কথার উপর কথা বলেন না। আল্লাহর নবী বলে ওই ঘর জাহান্নাম যেই ঘরের মধ্যে স্বামীর উপর মহিলার গলার আওয়াজ শোনা যায়। আর আপনার স্বামী কোনো কথা বললে আপনি আপনার স্বামীর কথার উপর বলেন তুমি বুঝো না, হে মা জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে। আর আপনারা ঠিক করেন না, মহিলা কোনো কাজ করলে উল্টাপাল্টা হইলে আপনি আপনার বউর মা বাবার নাম তুলে গালি দেন। কে বলেছে? রহমতের নবী বলে হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে, মহিলাদেরকে, স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমি মহিলাদের বাবা। আপনি আপনার মহিলার স্ত্রীর যখন গালি দেন, উমুক মারানির জি দেন কিনা, তখন গালি যে কার উপরে পড়ে? নবীর উপরে পড়ে। গালি দেওয়া থেকে বিরত থাকবেন। মা বোনদেরকে বলবো স্বামীর ইজ্জত করবেন, সম্মান করবেন, তাজিম করবেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আমার ওয়াজ এমনই, আমার ওয়াজ অল্প কিছুক্ষণ সময় দেখেন, আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে টাচ দিচ্ছি। যদি আপনাদের কষ্ট হয় আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি দোয়া করি আমার এই মোফাজ্জল পাগলার জন্য, আমি দোয়া করি এই মাদ্রাসায় যারা 1 টাকা থেকে শুরু করে 1000 লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা জান্নাতের বাগান সাজিয়েছেন। আপনারা জানেন না এই মাদ্রাসা জান্নাতের বাগান আপনার এলাকাবাসীর জন্য কত বড় নাজাতের একটা ফয়সালা। আর যদি জানতো জঙ্গলদির মানুষ এখনো পর্যন্ত ঘরে থাকতো না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা। মোহাব্বত নিয়ে পড়েন, ঈমান তাজা হবে। وعلى آل سيد পরেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো সালাম আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহ জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। ও নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পার কইরা দেন বব সিন্ধু গো। আপনি দয়া না করিলে, আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহ। এ বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো ও নবী মদিনার পাক মাটিতে। আর
আরে স্বর্ণের কি মিম্বর আছে গো, আরে সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো। আমরা মুসলমান, এই নবীর উম্মতের দল। ওই মালিক সিনান বলে, রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জাদু দেখাইলা রে, তোমার জাদুতে আমি পাগল পারা হয়ে গেলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে এটা জাদু না, এটারে আমার আল্লাহ বলছেন মুজিজা। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আর তাসাউফ তত্ত্ব তরিকতের কিতাব পড়ে দেখলাম, কোন আল্লাহর ওলি দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে এইটাকে বলা হয় কারামত। কথা কয় না, কি বলে? আল্লাহর ওলিদের দ্বারা কোনো যদি অলৌকিক ঘটনা ঘটে সেটা কারামত, নবীদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটলে মুজিজা। কারামতে আউলিয়াও হাক্কুন, ওলিদের কারামত সত্য, মুজিজায়ে নবিয়া হাক্কুন, নবীদের মুজিজাও সত্য। ও নবী গো, বুঝতে পারলাম এটা আপনার মুজিজা, তাহলে আপনি বলেন না ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আর কি জানেন? বলে অন্য কোনো কিছু না রে, আমি আরেকটা জিনিস জানি রে, তোমার বাড়িতে তোমার কন্যা সন্তানটা চোখ দিয়ে দেখতে পারে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আমার দোয়ার বরকতে আল্লাহ তোমার কন্যার চোখ ফিরিয়ে দিছে, যায় দেখো। ওই মালিক সিনান বলে, আমি বাড়িতে যেয়ে দেখলাম আমার চোখ কানা মাইয়াটা চোখ দিয়া দেখতেছে। তার মানে বোঝা যায় আর দোয়া উলাইয়া তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। জোরে শুনে পড়েন মারহাবা। এই জন্য আপনারা যারা মুরব্বী আছেন আমাদের জন্য দোয়া করবেন, আপনারা যারা ছোট আছেন আপনারা সব সময় মুরব্বীদের কাছে দোয়া চাইবেন। মুরব্বীরা জেনে হোক না জেনে হোক মাঝে মাঝে আমাদেরকে ধমক দেয়, মুরব্বীদের কথার উপরে আপনি টক্কর দিবেন না। মুরব্বীরা যেভাবে ধমক দিক, মুরব্বীরা যেভাবে বলুক, মুরব্বীরা কিছু না কিছু বুঝে বলছে। কথা বলেন না কেন? আমাদের সমাজে এমন অনেক ছেলেরা দেখা যায় মুরব্বীরা তাদেরকে বিভিন্ন বিষয়ে ডাক দিলে ঘাড় পাক দিয়ে দাঁড়ায়। আপনি কি বুঝেন? এই কথা বলেন না কেন? এরা বেয়াদব, এরা বেয়াদব, এরা সমাজের নোংরা আবর্জনা। যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে আদব রক্ষা করবা। আমি আমার এই শেরপুরের জঙ্গলদি মাদ্রাসার সব ছাত্রদেরকে বলবো, মাদ্রাসার ছাত্রীদেরকে বলবো, কখনো উস্তাদদের সাথে বেয়াদবি করবা না। আমার এক উস্তাদ আমাদেরকে একটা বাক্য শিখিয়ে দিছে, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। যদি বেয়াদবি করেন, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, আদব স্বর্ণ রূপার থেকে উত্তম বলছে। স্বর্ণ রূপা বাজার থেকে কিনে পাওয়া যায়, আদব টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জঙ্গলদি মাদ্রাসার যত শিক্ষক আছে আপনারা এলাকাবাসী রাজা বাচ্চাকে যেমন সম্মান করে মাদ্রাসার শিক্ষকদের কেমন সম্মান করবেন, মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের কেমন সম্মান করবেন। হুজুর কেন? মনে রাখবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবী দেখেন নাই, ওলামায়ে কেরাম দেখতেছেন। ওলামায়ে কেরামকে সম্মান করলে, নবীকে সম্মান করলে যে সওয়াব পাইতেন আল্লাহ সে সওয়াব লিখে দিবে। জোরে সরে পড়ুন সুবহানাল্লাহ। আমাদের সমাজ ওলামায়ে কেরামকে 2 টাকার মৌলবি বলে। হ্যাঁ বাবা, 2 টাকার মৌলবি বলে। যাদেরকে তুমি ডাকো এই মৌলবি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। মৌলবীর এক কাপ চা খাওয়াও, লাভ হবে। মৌলবীর একটা সালাম দাও, লাভ হবে। কারণ আল্লাহ তাআলা এক একজন মৌলবীর হাতে অসংখ্য জান্নাতের টিকিট ঠিকাদারে দিয়ে দিবেন। বলে হুজুর কি বলেন? আমাদের জন্য সুপারিশ, আমাদেরকে আল্লাহ ছাড়া কে রক্ষা করবে? বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 এর হাদিস এবং ফিকার কিতাব পড়ে দেখেন, একজন না 6 প্রকার ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করবে। 6 প্রকার। কয় প্রকার ব্যক্তি? 6 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। এর মধ্যে মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, 1 নাম্বার নবীরা সুপারিশ করবে, আমাদেরকে বাঁচায় জান্নাতে নিয়ে যাবে। ওয়া সিদ্দিকিন, সিদ্দিক যারা সত্যবাদী তারা সুপারিশ করবে। ওয়া শুহাদা, যারা শহীদ তারা আমাদের জন্য সুপারিশ করবে। ওয়া সালিহিন, যারা নেককার বান্দা আল্লাহর ওলি মাশায়েখে পীরে কামেল তারা আমাদের জন্য সুপারিশ করবে। এরপরে আও হাদিস শরীফের মধ্যে বলে আল উলামা, ওলামায়ে কেরাম সুপারিশ করবে। চিন্তা করে দেখছেন আমাদের জন্য সুপারিশ করবে মানে বুঝেন
মানে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই গুনাহগার গুনাহ করছে বুঝে নাই, ছেড়ে দেন। আল্লাহ বলবে তাদের ইজ্জতের কারণে ছেড়ে দিবে। আপনার কাছে উলামায়ে কেরামকে সম্মান করতে কষ্ট হয়, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে কষ্ট হয়। আল্লাহর ওলিদের হাতের মধ্যে চুমা দিলে আপনার মুখে দিয়ে বেদাতের ফতোয়া আসে। আপনি বলতে থাকেন, আল্লাহ তাআলা আমরা যারা এই আমলগুলো করতেছি, আল্লাহ এগুলোর ফায়দা আমাদেরকে দান করুন। আর এই আবু দাউদ শরীফের হাদিস শরীফ পড়ে দেখলাম, মা বাবা এবং উস্তাদ যারা, ওনাদের পায়ের মধ্যে চুমা খাওয়াও যায়। আপনারা কোনোদিন আপনাদের মার পায়ে চুমা দিছেন? বাবার পায়ে চুমা দিছেন? আমি বক্তা হইছি আমার মা বাবার পায়ে চুমা দিয়া, আলহামদুলিল্লাহ পড়েন। আমি আমার মার পায়ে চুমা দিয়া বক্তা হইছি। আমি কামেল 2য় বর্ষে পড়ি ফেকাতে, আর 6টা মাস গেলে নামের আগে মুফতি লাগা যাবে। তো মুফতি হওয়ার মতো যোগ্যতা আমার নাই, শুধু পরীক্ষা দিচ্ছি। আমি এতটুকু বিশ্বাস করি, আমার মার পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মানের আসনে এতে প্রধান বক্তা বানায়া, কোথায় 9 ঘন্টার রাস্তা, নারে রিসালাত, আয়না নারে রিসালাত মুক্তি অভ্যাস নাই, এখন থেকে নারে রিসালাত বলবো। মারহাবা পড়েন, মা বাবার পায়ে চুমা দিবা ইনশাআল্লাহ। মানুষের সামনে এখন যে সমাজ, মানুষের সামনে দিও না, মানুষ মনে করবে সেজদা দেয়, যেন মানুষ এটা সেজদা না বোঝে। আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দিছি, আমার আব্বা কয় দেখ পোলা কি পাগলামি করে। আচ্ছা এটা আমি পয়রা দিয়ে যাবো ইনশাআল্লাহ, সব হবে। আপনাদের অসুবিধা হবে, কষ্ট হবে, যার ভাল লাগবে পড়বে, যার ভাল লাগবে না পড়বে না। ভাল লাগে? আমি জানি শেরপুরের মানুষের ভালো লাগে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মিলাদ কিয়াম যেমন দাঁড়ায় করবেন, নবীর শানে কেউ যদি গুস্তাকি করে তার বিরুদ্ধে একসাথে মাঠে নামবেন। আল্লাহ কবুল করুক। যুদ্ধের দরকার নাই, আমার ভাল লাগে, আমি মুহাব্বতে দুরূদ পড়ি। যে পড়ে না এটা এর মা, এ পাগলার হাতে যদি একটা লাঠি থাকতো আমি চিন্তা করি ভাইরে তো মানুষ। তাহলে আমার বাবারা, আমি আমার ওয়াদের যে জায়গায় ছিলাম, নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেছেন কি পরে? দুনিয়ার পোশাক না জান্নাতের পোশাক? জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আগমন করেছে। আমার নবীজির আম্মা জান বলে জগতের মানুষ শুধু আগমন করে নাই, আমি আমেনা তাকে দেখলাম দুনিয়াতে সন্তান আগমন করলে ওই সন্তানের মাথা আগে দুনিয়াতে আসে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করলো, নবীজির কদম মুবারক আগে জমিনের মধ্যে লাগছে। আর নবীর কদম মুবারক যখন জমিনে লাগছে, তখন মক্কা নগরীর যেই নদীর মধ্যে পানি ছিল না, আল্লাহ তাআলা নবীর কদম মুবারকের সাদকায় পানি দিয়ে দিছে। যে গাছের মধ্যে ফল ছিল না, ওই গাছের মধ্যে ফল দিয়ে দিছে। যে গাছের মধ্যে পাতা ছিল না, নবীজির কদমের সাদকায় আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে ফুল আর ফল আর নদীর মধ্যে পানি দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আগমন করলেন, নবীর ফুফি আম্মা বলেন আমি তাকে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারক পটপট করে লড়তেছে। আমি দেখলাম রে, দুনিয়ার কোন সন্তান জন্ম নিলে ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারকটা কেমন জানি নড়াচড়া করতেছে। নবীর ফুফি আম্মা বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানের সাথে কান, মুখের সাথে কানটা লাগাইলাম। আমি দেখলাম জন্মের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জন্মের পর থেকে উম্মতি বলে কান্দে। হে জঙ্গলদের বাবা, ওই উম্মতি বলে কান্দলেওয়ালা নবীর মাদ্রাসার মাহফিলে বসেছেন আপনারা। ওই উম্মতের চিন্তা করে নবীর মাদ্রাসায় আপনারা বসেছেন। আরে মাদ্রাসার মধ্যে যে তালেবুল ইলমরা পড়ালেখা করে, তারাই তাদের সিনার মধ্যে নবীর কোরআনের শিক্ষা, নবীর হাদিসের শিক্ষাগুলা নিয়ে আপনার জন্য দোয়া করবে। আজকের ওই মিলাদুন নবীর মাহফিল আপনারা যারা বসেছেন, আপনাদের লাভটা কি হবে? নবী আমার যখন প্রাপ্তবয়স্ক ইসলামের দাওয়াত দেন, নবীজির চাচা নাম তো আপনারা অনেকে শুনেছেন, আবু তালেব আর আবু লাহাবের কথা, কিন্তু এরা নবীর উপর ঈমান আনেন নাই। কিন্তু আমার নবীজি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে,
নবীজির চাচা আবু লাহাব অথবা আবু তালেব, দুইটা নামের একটা আমার মনে পড়তেছে না হাদিস শরীফে বাণীটা। নবীজি তখন স্বপ্ন দেখলেন নবীজির চাচা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন। আমার নবী প্রশ্ন করলেন, এ চাচা আপনার কবরে কেমন অবস্থা, আপনার সঙ্গে কবরে কেমন আচরণ করা হয়? উনি বলে, আমার সঙ্গে কবরে বড় কঠিন আচরণ করা হয়, কিন্তু যেদিন সোমবার দিন আগমন করে আমি চাচার মুখের মধ্যে আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা যখন ঢুকাই, আমার মুখের মধ্যে আমি একটা শান্তির শরাব পান করি। এ চাচা কেন গো, কেমনে আপনি শান্তি পাইলেন জানতে চাই। উনি বলে, অন্য কোনো কারণে আমি শান্তিটা পাই না, একটাই মাত্র কারণ গো, একটাই মাত্র কারণ। যখন আমার কাছে আমার একটা দাসী ছিল যার নাম ছিল সুহাইবা, ওই সুহাইবা আমি চাচার কাছে আইসা বলেছে, নবীর চাচা হযরত আব্দুল্লাহর ভাই, আপনার ভাইয়ের স্ত্রী আমেনার গর্ভ থেকে আপনার ভাতিজা আগমন করেছে, আর আমি নবীর চাচা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে তার এইভাবে ইশারা দিয়ে বলছি তোমাকে আযাদ করে দিলাম। আর আমার আল্লাহ তাআলা নবীর জন্মে খুশি হইয়া দাসীকে আযাদ করে দেওয়ার কারণে আমি চাচাকে সোমবার দিন আনন্দ, সোমবার দিন কবরের আযাব মাফ করে রাখে। চিন্তা করে দেখেন, নবীর চাচা ঈমান আনেন নাই, নবীর আগমনে খুশি হওয়ার কারণে আঙ্গুলের ইশারা দিয়ে দাসী মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা নবীর চাচাকে কবরের মধ্যে আযাব থেকে মুক্ত রাখেন। তা আমরা নবীর উম্মতেরা যদি নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া মাহফিল করি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু বড় বড় নিয়ামত দান করবে চিন্তা করে দেখেন। এ আমার জঙ্গলদের বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। ওই কোরআনের একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ওই নবীর উপর নাজিলকৃত কোরআনে ঘোষণা করেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে অংশীদার শিরিক করো না। আর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরার প্রতি ইহসান করো। আমি আমার ওয়াজের শেষের দিকে যাচ্ছি। এ বাবা, আল্লাহর কোরআনে তিনটা জিনিসের কথা বলেছে আল্লাহর ইবাদত করার জন্য। 2 নাম্বার শিরিক যেন না করে, শিরিক যেন না করে। আর 3 নাম্বার মা বাবার খেদমত, মা বাবার প্রতি ইহসান করার জন্য। সন্তানের দল আল্লাহর ইবাদত করলেন না, ওই 2টা করলেন আপনি জাহান্নামী। আবার 2টা করলেন মা বাবার খেদমত করলেন না, আপনি জাহান্নামী। এই জন্য আপনাদের সবার কাছে আপনার রে বাবা, আপনারা যদি আমার আল্লাহ তাআলার কাছে প্রশংসিত এবং দামি হইতে চান, আপনারা দুনিয়াতে নামাজ রোজার পাশাপাশি শিরিক মুক্ত থাকার পাশাপাশি আম্মা আব্বার বড় খেদমত করবেন। আজকে আপনাদের এখানে আসার সময় আমি যখন এলেঙ্গা পার হয়ে কালীহাটের দিকে ঢুকতেছি, একটা ছেলে যশোর থেকে আমার ফোন দিয়া বলে, হুজুর আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার বড় ভাই আমার আম্মা জানকে মাইরা ঘর থেকে তাড়াইয়া দিছে। হুজুর এখন আমার মা কোথায় আছে আমি জানি না। আমি চিন্তা করলাম যশোরের ছেলেটার মতো কত মা পাগল সন্তানেরা তাদের মা হারাইছে, কত বাবা পাগল সন্তানেরা তাদের বাবাকে হারাইছে। আমি জানি না আজকের জঙ্গলদি জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান জানি তাদের মা হারাইয়া বসে গেছে। আমি জানি না আজকের জান্নাতের বাগানে কোন সন্তান জানি তাদের বাবাকে হারাইয়া বসে গেছে। এ সন্তান, তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি সেই খবর জানো না। সন্তান মনে রাখবারে, ওই মা বাপকে দুনিয়াতে বাইচা থাকলে খুশি করার চেষ্টা করবা। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, তোমরা অনেকেই তো তোমাদের মা বাপরে ধমক দাও, তোমরা অনেকেই তোমাদের মা বাপরে উঁচা গলায় কথা বলো। তোমার কি লজ্জা শরম লাগে না রে? কেন তুমি তোমার মা বাবারে ধমক দাও? সন্তান দে তোর পাও আমার সামনে দে। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা ওই মার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। হায় রে, আজকে
আজকের মাহফিলে এমন অনেক সন্তানেরা বসে গেছে, তাদের মা বাবা তারা বড় কষ্ট করে মানুষ করছে। এ সন্তান, তোমার আব্বাজান ঈদের সময় নতুন কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনা পরাইছেন, কিন্তু তোমার আব্বাজান তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। সন্তান, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তুমি 500 টাকা দিয়া তোমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার আব্বাজান তো কবরের বাসিন্দা হয়ে গেছে। মার কাপড়ের আসলাটা চিরা ছিল, মার কাপড়টা চিরা, মা 10-5 টাকা কাপড় আসলাতে বাইন্দা রাখতো, তুমি সন্তানকে দিয়া দিত। ওই মা পান্তা ভাত গুলা খাইতো না, তুমি সন্তান রৌদ্র থেকে স্কুল মাদ্রাসা কাজ থেকে আসতে তুমি খাইলে তোমার পেট ঠান্ডা হবে বলে রাইখা দিত। এখন ওই মা জননী কবরে, সন্তান তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার একটু খানা মুখে তুলা দিতে পারো না। হায় রে আমার বাবা, আমি জানি না এখানে এমন কোন সন্তান বসছে যার মারে বাদ দেয় না, যার বাবারে বাদ দেয় না। এমন অনেক সন্তান, এমন অনেক বিচার আসে, হুজুর অমুকে তার মারে বাদ দেয় না। মা বাপ সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে। তোমার মার ঘরে তুমি 5-6 জন সন্তান ছিলা, তোমার মা বাবা 2 জনে মিলা তোমরা 5-6 ভাই বোনরে নিজে না খেয়ে খাওয়াইছে। কেমনে রে তোমরা ওই মা বাপরে জুদা করে দিছ? হে আব্বাজি, মা বাপরে খাওয়াইলে তোমার সম্পদ কমবে না। আল্লাহ নবীজি শিখিয়ে দেয়, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তারে লক্ষ কোটি গুণ বাড়ায়া দুনিয়াতে সম্মানিত করে দেয়। হায় রে, কেউ যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি তোর পায়ে দিব্বা লাগে লাগে আমি পরিষ্কার করে দিমু। কারণ কি জানো, মা বাবার মনে কষ্ট দিয়া শুধু শামীম রেদা না, শুধু শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বড় আলেম দিয়া ওয়াজ করাও কোনো লাভ হবে না। কারণ ওই মা তোমার জন্য জান্নাত, ওই মা তোমার জন্য জাহান্নাম। মা বাপরে যদি খুশি রাখো জান্নাত পাইবা, মা বাপরে যদি কষ্ট দাও জাহান্নাম জাহান্নাম। কারণ সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে যুবক, কেউ দিতে পারবে না রে মুরব্বী বাবা। আমি জানি না পর্দার অন্তরালে কোন মহিলাটা বসে রয়েছে, তার মা কবরে, তার বাবা কবরে। আজকের মাহফিল তখন মনে করবা কবুল হয়েছে যখন শুনবা এলাকার কোনো মুরব্বী আগামীকালকে চা দোকানে বৈশা বলে, হ্যাঁ এই শামীম দাদা কুমিল্লা থেকে 9 ঘন্টা 9.5 ঘন্টা জার্নি করে আসছে, সে বলে গেছে মা বাবারে কষ্ট দিলি আল্লাহ তাআলা কষ্ট পায়, জান্নাত পায় না সন্তান। সন্তান যদি শোনো এলাকার কোনো মুরব্বী দোকানে বইসা বলে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো বিয়াদবি করে নাই, তবু আর শুনা যায় আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি কোনো মহিলা একজন আরেকজনকে বলে আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান ওয়াজ শুনে বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান অনেকে চিন্তা করতেছো, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আল্লাহ তুমি তাকে দেখো, এই শেরপুর জেলার অন্তর্গত শেরপুর সদরের জঙ্গলদি মাদ্রাসা ময়দানে কত এতিমেরা বসছে তার আর মা নাই, কত এতিমেরা বসছে তার আর বাবা নাই। আল্লাহর নবী বলে কোন সন্তানের বাবা মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মধ্যে একটা পানি ফোঁটা ফালাইয়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এরে পর্দার আড়ালের মা, মা বাবার
বাড়িতে গেলে আগে বাবা তোমার দিয়া আইসো বইলা ডাক দিত, এখন বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখা যায় কিন্তু আব্বার মুখটা দেখা যায় না। মারে মা, বাবার বাড়িতে গেলে আগে মা তোমার টান দিয়া বুকে নিয়ে কপালটার ভিতরে সুমা দিত, মাগো বোরকাটা খুলিস পরে আগে দুইটা লোকমা খায়ালো বইলা তোমার ডাক দিত। এখন মা কবরে কেউ একবার খবর লয় না। আল্লাহ জানি না রে কার মা কবরে, জানি না রে কার বাবা কবরে কান্দি। এই মুবাজ্জল পাগলার মতো মা বাবারে তারা বসত রে। আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ইয়েতিম সন্তানগুলা তারার মারে তারার বাপরে এই শেরপুরের এই জঙ্গলদির গুরুস্থানে 3.5 হাত মাটির কবরে বিছানা না বিছিয়ে শুয়ে দিতে, যেই মা দামি খাটে ঘুমানোর কথা, যেই বাবা দামি কাঁথা গায়ে দিয়া দামি কম্বল গায়ে দিয়া করে ঘুমানোর কথা, আজ ওই মা বাবা কবরে মাপ চাই তোমার দরবারে গো আল্লাহ। এমন আম্মা আব্বার কবরে তুমি আর আযাব দিও না। সন্তান মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়া গেছে। সন্তান ওই টাকা পয়সা পাইয়া তুমি দুনিয়াতে বসবাস করো, ওই টাকা পয়সা পাইয়া দুনিয়াতে আনন্দ ফুর্তি করো। ওই মা বাবা কবরে কেমন আছে জানো না, ওই আম্মা কবরে কেমনে শুয়া রইছে জানো না, ওই বাবা কবরে কেমনে শুয়া রইছে জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আগে কোনো অন্যায় করলে বাবা তোমার ডাক দিয়ে বাড়ি নিয়ে যাইতো, বাবা তোমার ধমক দিত। এখন অন্যায় করো, ডাক দেওয়ার মতো কেউ নাই, কে দিব বাপ দি কবরে। আগে এক বেলা ভাত না খাইলে মা তোমার ডাক দিয়া বলতো পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে, হে সন্তান একটু খানা খাও না কেন। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার খানা খাইছুনি বলে জিজ্ঞাসা করে না। হে সন্তান, আব্বা মা যেই বাড়ি দিয়া গেছে, চিন্তা করো যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই মা কবরে চলে গেছে, ওই আব্বা কবরে চলে গেছে। বাজারে কত সুন্দর সুন্দর আপেল আঙ্কুর মালটা আছে, আব্বা আম্মার একটা আপেল কিনা খাওয়াইতে পারো না। হে সন্তান, আব্বাকে নিজের রাস্তায় কোনো ভালো খানা দেখলে নিজে খাইতো না, লুঙ্গির খোটে করে নিয়ে আসতো। আব্বা নিজে খায় নাই, এখন তোমার কাছে টাকার অভাব নাই, তুমি ওই আব্বারে একটু ভালো খাবার খাওয়াইতে পারো না, বাবা কবরে। আরে মা বাপরে যদি খাওয়াইতা, মাসে যদি বাবা মার পেছনে 2,000 টাকা করে লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপ যদি বাইতা থাকতো, ঔষধ যদি কিনা খাওয়াইতা মাসে 1,000 টাকার, 12 মাসে তো তোমার 12,000 টাকা লাগতো। এই জঙ্গলদির মাদ্রাসাতে এমন ভাঙ্গা চূড়া পড়ে আছে, একটা সন্তান কি আছো দাঁড়াইয়া বলবা হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, বাবা কবরে কেমন আছে আমি জানি না। আল্লাহ তাআলা আমার আব্বা আম্মার কাছ থেকে আমার অনেক সম্পদ দিছে, বাবা মা থাকলে খাওয়াইতাম। আমি একটা সন্তান, আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব। পারলে নগদ এখন দিবেন, না পারলে 1 মাস পর, 2 মাস পর, 5 মাস পর দিবেন, 1 বছর পর দিবেন। একটা সন্তান শুধু আদা করেন হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি, আমি 5-10,000 টাকা দিব এক নাম্বার। আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার আগে এই কালিমা তৈয়বা লিখতে 24টা হরফ, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 24টা হরফ। কৃষি কাজ করেন কে কে? একটু হাত তোলেন। কৃষি কাজ কে কে করেন?
সবাই করেন মারহাবা, হাত নামান। আমি 24 জন মানুষ কালিমা তৈবার 24 হরফের মহাব্বতে চাই। 1 মণ করে চাউল দিবেন এই মাদ্রাসায়, 1 মণ করে প্রতি বছর চাউল দিবেন। এটার বরকত আল্লাহ তাআলা আপনাদের কৃষিকাজে বরকত দিবে। 24 জন হাত তুলবেন, নাম লেখার দরকার নাই, তারা নিজেরাই না দিয়ে যাবে। যদি বরকত চায় নিজেরা দিয়ে যাবে। 1 নাম্বার নাম বলেন। হ্যাঁ, এনায়েতপুরের পাগল, মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। পাগল বললে কি রাগ করেন নাকি? আমরা মুর্শিদের পাগল। কার পাগল? হ্যাঁ, আমরা সেই জায়গার পাগলা। আর যারা মুর্শিদের পাগল তারা আল্লাহ এবং তার রাসূলের পাগল। মারহাবা। মুমিন দেব 1 মণ। 2 নাম্বার পাইলাম। 3 নাম্বার 1 মণ করে চাউল দিবেন প্রতি বছর। প্রতি বছর 1 মণ করে চাউল দিবেন মাদ্রাসায়। 2 জন পাইছি। সবাই কিন্তু কৃষি কাজ করেন, আল্লাহ কৃষি কাজে বরকত দিবে। 3 নাম্বার কে দিবে 1 মণ চাউল। বুঝছি, কাম হইতো না। একটু সবাই মহাব্বতে জিকির করেন। হ্যাঁ, পাই গেছি তো। এই যে 3 নাম্বার, এই তো দেখেন। 4 নাম্বার হাত নামান, আপনারা হাত নামান, আপনারা পৌঁছে দিবেন নিজ দায়িত্বে। দুলাল, এরপর আরেকটা নামও লেখেন। এরপর আর আছে নাকি 5 নাম্বার? না, 1 মণে বলছি। 1 মণ পারলে দিবে, আর খাটো যারা দিবে এরা নিজেরা পৌঁছে দিবে, নাম বলার দরকার নেই। সব করছি, এগুলো দোয়া শেষ। সবাই একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলে বাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলে বাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। বল ভাই, তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে এই পাগল মন ছুটে গত পাগল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। লোক সমাজে কলঙ্কি, আমি গলায় কলঙ্কের মালা, আমার বলে বাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি দিয়া মন পান গো মুর্শিদ, তোমার দিকে পাগল হইয়া ছুটে আমার প্রাণ। মারহাবা, আল্লাহ। যে সমাজে কলঙ্কি, আমি ছাড়ব না তোমার কদম, আমার বলে বাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মারহাবা, আল্লাহ আল্লাহ। দমে দমে মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। দমে দমে মারহাবা। আসিলে তুফান ভাঙবে না ঘরবান, আসিলে তুফান ভাঙবে না ঘরবান, মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলায়। দমে দমে মারহাবা, আল্লাহ আল্লাহ। আপনি মেঘর বান গো নবীজি, আপনি মেঘর বাগান ও গো নবীজি, আপনি মেঘর বাগান। মারহাবা। জবান খুলে একসাথে আল্লাহকে ডাকলে শরম নাই। আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে দূর
যাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়াবান আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়াবান আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা মুর্শিদ রে তোর প্রেম জাগান আমার অন্তর পুইরাম কালা মুর্শিদ আমার অন্তরেতে জ্বলে প্রেমের জালা মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ নিব কিনারাই কুলনাংশ পিলাম আল্লাহ রাসূলের দাঙ্গাই মারহাবা জবান খুলে আল্লাহ 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 জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ নিব কিনারাই কোন মাংস পিলাম মাবুদ মাওলারি হারাঙ্গাই মারহাবা আল্লাহর জিকির করে গো সদাই তাকে পাগল গো ফারাঙ্গা আল্লাহর জিকির করে গো সদাই তাকে পাগল গো ফারাঙ্গা দান করিয়া দেখতে পারে দান করিয়া দেখতে পারে কেমন মক্কা মদিনা আল্লাহর নামটি সাধন করো না মারহাবা আল্লাহ 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 জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ দিব কিনারাই আল্লাহর জিকির করো বান্দা সদা সর্বদাই মারহাবা আল্লাহ রে ও আল্লাহ আল্লাহর জিকির করে গো সদাই তাকায় পাগল গো পারাঙ্গা দিল কাবাতে রাখে ছবি দিল কাবাতে রাখে ছবি চোখ বুঝলে দেখে মদিনায় আল্লাহর জিকির করো সর্বদাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন হ্যাঁ পাগলান ধরে নিয়ে বসান ধরে নিয়ে বসাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আর কিছু বলার আছে বা দোয়া আপনারা সব লেখা ফেলেন সব আর কারো নাম বলছি না ধরে বসাও আল্লাহ তাআলা সবার জিকিরগুলো কবুল করেন আমিন করে যারা যারা দান করেছেন যাদের নাম বলেছি যাদের নাম বলতে পারি নাই আল্লাহ প্রত্যেককে কবুল করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আব্বার জন্য দোয়া করবেন আমার বংশের মানুষের জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্র এবং তাদের মা বাবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব আপনাদের জন্য আল্লাহ সবাইকে কবুল করেন পড়েন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন পড়েন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই শেরপুর জেলার অন্তর্গত শেরপুর সদর থানাধীন জঙ্গলদি দাখিল নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 15তম সুন্নি মহাসম্মেলন সাজায়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা উলামায়ে কেরাম বিশেষ করে যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের কত মা বোনেরা আল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেশ বিদেশ থেকে দেখতে ওয়ালা ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছেন আল্লাহ যার হাতরা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজে রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমনও সন্তান আছে দুনিয়াতে আসার সময় মার কলিজার ভিতরে ঠাস ঠাস করে 2টা লাথি দিছে মা এখনো পর্যন্ত কষ্ট পায় আল্লাহ এমন মা বাবার কবরে আর আযাবে দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আমায় আব্বা চলে গেছে হয় আল্লাহ যারার পালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছো মাগো আব্বা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গরইছ কবরে যাইয়া আল্লাহ যাদের মা বাবা কবরে মাপ চাই মা বাবারে তুমি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে জঙ্গলদি দাখিল নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর শেরপুর জেলায় লে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে জায়গা দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে ভবিষ্যতে দিবে নিয়ত করেছে যারা দিতে পারে নাই তাদেরকে দেওয়ার মতো সম্পদের মালিক বানায়া দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের সভাপতি সহসভাপতি উদ্বোধক উদ্বোধক সম্মানিত ওয়াইদিনে কেরাম মাহফিল পরিচালক মাহফিলের আরজ গুজারি সহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোনেরা আল্লাহ দেশ বিদেশে যত প্রবাসীরা হাত বাড়ায় প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে বকশিশ করলাম হাবিবে কিবরিয়া নবীর মিলাদুন নবীর উসিলায় দোয়াগুলা কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো প্রবাসীদেরকে সুস্থতার জীবন দান করো আল্লাহ অনেক প্রবাসীদের আকামা হয় না আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশে অসুস্থ দোয়া চাই শিফা দান করো পর্দার আড়ালের অনেক মা বোনের সন্তান হয় না অনেক মা বোনের ঘরে বরকত হয় না অনেক মা বোনের ঘরের মধ্যে রোগবালা মুসিবত ছাড়ে না
অনেক মা বোনের স্বামীদের সন্তানদের ইনকামে বরকত হয় না। আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। যারা রোগগ্রস্ত আল্লাহ রোগ থেকে শেফা দান করো, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, ঋণ থাকলে ঋণ দূর করে দাও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার তলেবুল ইলম ছাত্ররা, শিক্ষকরা যারা পরিশ্রম করে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে তুমি তো বান্দার মনের খবর জানো। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো পূরণ করে নাও। আমার এই আলহাজ মোফাজ্জল হোসেন পাগলা সাহেব উনি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, যাদেরকে নিয়ে মাদ্রাসাটা চালাচ্ছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।